জানিস রবিও রুম থেকে এখন পর্যন্ত বের হয়নি। কি করে বের হবে? আমার তো মনে হচ্ছে ভোর হতে না হতে ও লজ্জায় হোটেল ছেড়ে পালিয়ে গেছে। শুধু হোটেল নয়, আমি যে পাম দিয়েছি ওই হ্যান্ডসাম ব্লাস্ট হয়ে গেছে, এখন কলেজ ছেড়ে পালাবে। কিরণ, প্যারালি, জলদি এসে দেখে যাও, হ্যান্ডসাম মরে গেছে। রকির গলা না? কিরণ, প্যারালি, জলদি এসে দেখে যাও, কি হয়েছে? হ্যান্ডসাম মরে গেছে। এখন আবার কি হবে? জলদি আসো, জলদি আসো। দেখো, হ্যান্ডসাম মরে গেছে। আরে ও তো সুইসাইড করেছে। তুই গত রাতে যে অপমান করেছিস তাও সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করেছে। তুই একটা পাপী, ও সত্যি সত্যি তোকে ভালোবেসেছিল আর তুই ছলনা করে ওকে মরতে বাধ্য করেছিস। না না, আমি ওর সাথে ছলনা করেছি ঠিকই, কিন্তু মরে যাক সেটা আমি চাইনি। এখন এখন কি হবে? কি আর হবে? এখন পুলিশ আসবে। পুলিশ? তার মানে কিরণকে জেলে পাঠাবে? প্যারালি, এখন কি হবে? কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। হ্যাঁ, ফাঁসিও হতে পারে। ফাঁসি? ফাঁসি? কিন্তু আমরা যদি না বলি পুলিশ কি করে জানবে ও আমার কারণে আত্মহত্যা করেছে? ও নিজেই ওর নিজের কথা বলে দেবে। তুমি মরনি? তোমার প্রেমের জন্যই তো মরেছিলাম, কিন্তু গত রাতে আমার অবুঝমন বুঝতে পেরেছে সেই মরাটা বোকামি হয়েছে, তাই তোমাকে ধোকা দিয়ে বোঝালাম আমাকে পাম দিয়ে ব্রাশ করা অত সোজা না। হ্যাঁ, তোমার মতো আমার মনে ইউ ইউ বলছে, এখন শুধু লাভ মি বলা বাকি, তাই মনকে সামলে রেখো। আমি তোমাকে দেখে নেব। ঠিক আছে, ছবি পাঠিয়ে দেবো, মন ভরে দেখে নি। ও হ্যান্ডসাম বয়। এর জবাব কত ভয়ঙ্কর তা তুমি টের পাবে। আমি থাকতে কিছুই হইব না ম্যাডাম, আর আমি না থাকলে যারে পাইবো তারেই সবল হইব। এটা কি? আরে তুমি তো আমাকে সাপ জোগাড় করতে বলেছো, আমি বিষধর সাপ নিয়ে এসেছি, বিষের দংশনে মারা যাবে, সবাই জানবে সাপের কামড়ে মারা গেছে। আমি শুধু ওকে ভয় দেখিয়ে জব্দ করার কথা বলেছিলাম। মরার আগে তো ভয় পাবেই। চুপ করো,